ওকে, ওকে ফাইনালি আমরা মার্কেট অ্যানালাইসিসে যাব। তো কালকে আমরা কিভাবে মার্কেটে ট্রেড করছিলাম সেই বিষয়টা আমরা এক্সপ্লেন করছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের মাইক মিট হওয়ার কারণে আমাদের সেই ভয়েসটা শোনা যায় না। সো আমরা রিয়েলি সরি। ওকে, আজকে আমরা আমাদের সেটআপটাকে নিয়ে আর কি কথা বলবো। তারপরে আমরা আমাদের সেটআপটাকে মার্কেট ফলো করে আমরা ট্রেড করার চেষ্টা করব। সাধারণত আমরা জানি যে মার্কেট কন্টিনিউ একটা ট্রেন লাইনের উপরে রেজিস্ট্যান্স হায়ার লো ক্রিয়েট করতে করতে চলে। তো আমরা সাধারণত মার্কেটকে এই প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখব যে কোথায় মার্কেটের যে সাপোর্ট নিচ্ছে এবং কোথায় রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে। তো আমরা দেখি যে যদি যে কন্টিনিউ মার্কেট সাপোর্ট এবং হায়ার লো ক্রিয়েট করতে করতে যাচ্ছে এবং ফাইনালি মার্কেট একটু সাইডে হওয়ার পরে যদি পারচেজ করে যে ল যে ছিল সেই লটাকে যদি কন্টিনিউ ব্রেক করে ফেলে, ঠিক আছে, যদি মার্কেট এখানে লটাকে ব্রেক করে ফেলে তাহলে আমরা মনে করব যে এখানে যে বায়ারের যে অ্যাক্টিভিটি ছিল সেই বায়ারের অ্যাক্টিভিটি মুভ পরিবর্তন হয়ে গেছে এবং এটা কন্টিনিউ কি মার্কেট এখন ফল করবে, ঠিক আছে, এভাবে ফল করবে এবং পরবর্তীতে যদি আবার যদি মার্কেট সাপোর্ট পয়েন্টে আসার পরে যদি এখানে মানে এখানে সাপোর্ট নেওয়ার পরে যদি আমাদের ল ক্রিয়েট করার পরে যদি হায়ার যে ল ছিল ওটাকে ক্রিয়েট করার পরে যদি ওটাকে ব্রেক করে এখন এখান থেকে আমাদের কি কন্টিনিউ মুভ হবে। তো এই পজিশনটাতে আমাদের কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা এই লেভেলের উপরে কিন্তু আমরা অনেকটা বিষয় দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রাইস অ্যাকশন কাজ করতেছে, ট্রেড লাইন কাজ করতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে, এসএমসি কাজ করতেছে, অর্ডার ব্লক প্রত্যেকটা পয়েন্টে কাজ করতেছে, তারপরে বুলিশ বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল কাজ করতেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই পজিশন থেকে আমরা যদি দেখি যে এখন আমাদের এখানে সেল যে ক্রিয়েট হলো, তো এখানে কিন্তু কন্টিনিউ মার্কেট একটা নির্দিষ্ট ভলিউম নিয়ে কিন্তু এখানে হচ্ছে এবং এক পর্যায়ে মার্কেট চলতেছে। এখন মার্কেট যখন আমরা এখানে দেখলাম যে এখানে যে এটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, যেহেতু এখানে আসার পরে কি এখানে যেহেতু এইখানে এই পজিশনটাতে যে সাপোর্ট পয়েন্ট ছিল এই সাপোর্ট পয়েন্টটাকে কিন্তু মার্কেট ব্রেক করে দেয়। এখন সাপোর্ট পয়েন্টটাকে ব্রেক করার কারণে এখানকার মানে বাইরের যে প্রেসারটা সেই প্রেসারটা কিন্তু ডাউন হয়েছে, ঠিক আছে। তাহলে বাইরের প্রেসার ডাউন হওয়ার কারণে এখন কিন্তু এখানে সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এই পজিশনটা কিন্তু সেলিং প্রেসার কিন্তু বেড়ে যায় এবং সেল কিন্তু কন্টিনিউ বৃদ্ধি পেতে থাকে। তাহলে কালকে আমরা ওই প্যাটার্নটার উপর ভিত্তি করে কিন্তু কালকে আমরা বিটিসিতে ট্রেড করছিলাম, অনেকটা ডাউন হয়েছে, ডাউনফল করছিল। তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু আরেকটা কনফার্মেশন পাই যাচ্ছে যে এই পজিশনটাতে কিন্তু একটা অবশ্যই এখানে আমরা একটা ডাবল প্যাটার্ন আমরা দেখতে পাই এবং এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পাই, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এই পজিশনটাতে অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি এবং কন্টিনিউ কি 200 এর উপর কি রেজিস্ট্যান্স পয়েন্ট টাচ করার পরে এখানে কিন্তু কাজ করতেছে। তো এই পজিশনটাতে আমরা সবার আগে বলে থাকি যে এখানে যখন একটা ভালো ধরনের বুলিশ বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তখন কিন্তু এই যে আমাদের যে সাপোর্ট পয়েন্ট আছে একবারে কিন্তু ডাউনফল করতেছে। তাহলে এখানে এই যে বেয়ারিশ যে ইনগালফিং যে ক্যান্ডেলটা আছে এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এসএলটা রাখে আমাদের টেক প্রফিটটা কিন্তু আগের যে ল ছিল সেটার উপর কিন্তু আমাদের ক্রিয়েট হচ্ছে। আমরা এই কনসেপ্টটাকেই আমরা প্রতিনিয়ত কিন্তু অ্যানালাইজ করতেছি, আপনাদেরকেও এই অ্যানালিসিসের উপরে কিন্তু আমরা আমাদের যে ট্রেডগুলো সেই ট্রেডগুলো দেখাচ্ছি। তো এই পজিশনও কিন্তু একই, তা এই পজিশনটা আমাদের ব্রেক করার কারণে এখানে আমাদের একটা বিগেস্ট কিন্তু একটা আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সো এই ক্যান্ডেলটা হচ্ছে কি বুলিশ ইনকালফিং। এখন এই পজিশনটাতে যদি ফলো করে আমরা ট্রেডটা নেই
তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ডটা দেখেন কত বড় হচ্ছে। তো এটুকুই অ্যানালাইজ। আমরা এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করব এবং মার্কেটে রিস্ক টু রিওয়ার্ড একটা যথেষ্ট পরিমাণ আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যদি এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে যদি আমরা যদি বিটকয়েন মার্কেটে যদি দেখি যে মার্কেট কিন্তু আপাতত এখন ওয়ান ডে টাইম ফ্রেম অনুসারে টোটালি কিন্তু সাইডওয়ে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পজিশনটাতে কিন্তু মার্কেট কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তাহলে এখন যদি ওয়ান ডে টাইম ফ্রেম অনুসারে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন দেখি, তবে টোটালি কিন্তু মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং এই পজিশনটাকে ব্রেক করলে কিন্তু আবার কিন্তু সেল হওয়ার কি একটা প্রবণতা আমরা কি দেখতে পারি, তাই তো। তবে যেহেতু এই পজিশনটাতে একটা স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট বা এই লেভেলটাকে যদি ব্রেকও করে ফেলে, তাহলে এই পজিশনটা থেকে কিন্তু মার্কেট আবার কিন্তু তাহলে এই পজিশনটা থেকে হয়তো মার্কেট কিন্তু আমাদের বের হয়ে যেতে পারে। তবে আমাদের এভাবে কিন্তু আসার পরে এখানে থেকে ভালো একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করার পরে মার্কেট বুম হতে পারে। তবে টোটালি ভাবে যেহেতু আমরা ওয়ান ডে টাইম ফ্রেম অনুসারে মার্কেটকে প্রেডিক্ট করতেছি না, আপাতত আমরা মার্কেটকে দেখতেছি। তো আমরা যেহেতু শর্ট টাইম ভাবে ট্রেড করতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাদের মার্কেটের 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে আমরা স্ট্রাকচারকে ফলো করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো মার্কেট কিন্তু সেল অবস্থায় আছে। তাহলে সেল অবস্থায় থাকার কারণে মার্কেটের স্ট্রাকচার বলতেছে যে মার্কেট এখানে ওয়েট কাজ করতেছে নাকি। ওকে, আমরা একটু ড্রয়িং রিমুভ করে দিই। এখন আমরা দেখি একটু, এই যে এখান থেকে যদি আমরা দেখি মার্কেটের স্ট্রাকচার কিন্তু আমাদের টোটালি সেল পজিশনে আছে। দ্যাটস মিন এই যে এখানে যে বিগেস্ট একটা আমাদের বেয়ারিশ যে ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে ওই লেভেলটাতে কিন্তু এখন মার্কেট সাইড অবস্থায় রয়েছে। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা এই পজিশনটাকে আমরা হালকাভাবে সাপোর্ট ধরে নিব এবং এই পজিশনটাতে কিন্তু আমরা ওয়েট করব। কারণ যেহেতু অনেকটা সাইডওয়ে মার্কেট, যদিও আমরা ট্রেড করতে চাই তাহলে এই কনফার্মেশনটা আমরা নিব। ঠিক আছে, এই কনফার্মেশনের উপরে কিন্তু ট্রেড করব। তাহলে এই পজিশনটাতে যদি মার্কেট সাইডওয়ে হওয়ার পরে এখান থেকে একটা ভালো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল করে এবং সেকেন্ড টাইম রিট্রেসিং হওয়ার পরে আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে কিন্তু আমরা বাইরের দিকে যাইতে পারি। ঠিক আছে, এখান থেকে কিন্তু তাহলে মার্কেটের একটা আমরা ভালো কিন্তু আমরা মুভ দেখতে পাবো। তো আমাদের সেটআপ কিন্তু এখানে আমরা রাখবো যে একটা ফার্স্ট সেটআপ ক্রিয়েট করে রাখবো। যদি মার্কেট এখান থেকে বের হয় তো কন্টিনিউ মার্কেট সাস্টেইন করবে, আপট্রেন্ড হবে। কারণ এই লেভেলটাকে কিন্তু মার্কেট অনেক একটা কঠিনভাবে কিন্তু ফলো করতেছে। তো এই পজিশনটাতে দেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু মার্কেট কিন্তু ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, তাহলে এখান থেকে কিন্তু সাইডওয়ে হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু মার্কেটকে আবার ফলো করা উচিত। তাহলে ওই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এই লেভেলটা একটা স্ট্রং একটা আমাদের রেজিস্ট্যান্স জোন। তাহলে এই রেজিস্ট্যান্স জোনের উপর ভিত্তি করে যদি মার্কেট নিচের দিকে যদি ডাউনফল করে, তাহলে অনেকটা ডাউন হবে। আমরা যে লেভেলটা দেখাইছিলাম এই ওয়ান ডে টাইম ফ্রেম অনুসারে, ওয়ান ডে টাইম ফ্রেম অনুসারে, তাহলে আমাদের এই পজিশনটাতে মার্কেট আবার আসতে পারে বা এই পজিশনটাতে কি যদি ব্রেক করতে পারে, সো এই লেভেলটাতে আসতে পারে। তো টোটালি ভাবে যদি আমরা একটু অ্যানালাইজ করি প্রপারলি ভাবে, তাহলে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই পজিশনটা হচ্ছে আমাদের স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট। ঠিক আছে, স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট। তাহলে এই সাপোর্ট পয়েন্টের উপর ভিত্তি করে মার্কেটকে আমরা এই জায়গাতে আসতে দেখতে পারি। তবে যেহেতু মার্কেট ভলাটাইল, সেক্ষেত্রে আমাদের এই পজিশনটা থেকে মার্কেট একটা ওঠার সম্ভাবনা রয়েছে। মার্কেট এই পজিশন থেকে হয়তো উঠতে পারে। তবে আমাদের এত কিছু
ভাবতে হবে না, এত কিছু আমাদের জানা দরকার নেই, যেহেতু আমরা শর্ট টাইমে 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করব। আমাদের এই পজিশনটা থেকে আমরা দেখব যে কতটুকু মার্কেটের এই পজিশন থেকে মানে একটু তাহলে এই পজিশনটাতে আমাদের এটাই দুটা কনফার্মেশন থাকতেছে। যদি মার্কেট এই পজিশনটা থেকে বের হয়ে যায়, তাহলে এখানে যদি একটা ভালো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা সেই ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমরা বাই মার্কেটে চলে যাব। আর যদি ঠিক আছে, আর যদি আমাদের যে এই লেভেলটা আছে, এই লেভেলটাকে টোটালি ভাবে ব্রেক করে ফেলে, তবে আমরা সেল পজিশনে যাব। তো আমরা আজকে এটাই আমরা বিষয়টা মাথায় রাখবো। তবে আমরা চাই যে গোল্ড মার্কেটে ট্রেড করতে, সো গোল্ড মার্কেটকেও আমরা একটু অ্যানালাইজ করে দেখব। সো এটা হচ্ছে দেখেন, গোল্ড মার্কেট কিন্তু আজকে মার্কেট খোলার পরে অনেকটা বিশাল বড় মুভ হয়েছে। প্রায় এখান থেকে এত বড় মুভ, আমরা দেখেন এখানে কতটা গ্যাপ ছিল, প্রায় $32 গ্যাপ দিয়ে মার্কেট অনেকটা বড় উঠছে, অনেকটা প্রায় এখানে $75 মার্কেট উঠছে। যদি দেখা যায় এখানে প্রায় $100 কাছাকাছি মার্কেট আপ ট্রেন্ড। সো মার্কেটের ভলিউম কিন্তু অনেকটা বেশি। সো আমাদের যা ট্রেড করি না কেন, আমাদের একটু ভালোভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে। এটা আমাদের একটা স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট। কারণ এই সাপোর্ট পয়েন্ট আমি কেন বলতেছি এখানে, কারণ এখানে দেখেন আমাদের এটা কিন্তু বুলিশ একটা আমাদের ক্যান্ডেল ক্রিয়েট করছে, বুলিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই পজিশনটাতে আমরা একটা ট্রেল লাইন পাইছিলাম, ঠিক আছে, এই পজিশনটা ট্রেল লাইন পাইছিলাম। যারা এখানে ছিল উপস্থিত অ্যাক্টিভ ছিল, তারা কিন্তু অবশ্যই এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেলের উপর ট্রেড করার পরে অবশ্যই তারা মার্কেট থেকে $40 মতো বের করে নিয়েছে। তাই এই পজিশনটাতে কিন্তু আবার সেকেন্ড টাইম কিন্তু রিটাচিং হচ্ছে, তাই না, সেকেন্ড টাইম কিন্তু রিটাচিং হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল হিসেবে কিন্তু কাজ করতেছে, সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। তাহলে আমাদের সেকেন্ড টাইম যদি মার্কেটকে আমাদের প্রেডিক্ট করতে হয়, মার্কেটকে আমরা বাইরে যদি যাতে আমরা দেখি, তাহলে অবশ্যই এই যে আমাদের হাইটা আছে, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এই রেজিস্ট্যান্স পয়েন্টটাকে অবশ্যই বের করতে হবে, তাই না, তবেই কিন্তু আমরা এখানে মার্কেটের একটা ভালো মুভ দেখতে পাবো। যদি আমরা একটু রাইট, তবে 3 মিনিট টাইম ফ্রেম অনুসারে ইতিমধ্যে একটা আমাদের এখানে ট্রেড ক্রিয়েট হয়ে যাচ্ছে। তবে 3 মিনিট টাইম ফ্রেম মতো আমরা ট্রেড করব না, কারণ আমরা চাই যে একটা ভালো ট্রেড, তাহলে এক ট্রেডে একটা ভালো একটা প্রফিট, যার জন্য আমরা মার্কেটে ওয়েট করব, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি ভাবে এই লেভেলটাতে মার্কেট কিন্তু একটু সাস্টেইন করতেছে হয়তো, এবং 15 মিনিট টাইম 30 মিনিট টাইম ফ্রেম অনুসারে আমাদের এই পজিশনটাতে সেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে একটা সেল হয়, তবে আমরা যেহেতু বিগেস্ট একটা 1 আওয়ার্স টাইম ফ্রেম অনুসারে আমাদের কিন্তু এই পজিশনটাতে সেলের জন্য আমাদের যে ব্যারেজ যে ইনগালফিং ক্যান্ডেলটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি চাই এই ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমরা ট্রেড নিতে পারি, তবে আমাদের অ্যাসেলটা চলে যাচ্ছে $12 মতো, ঠিক আছে। তো আমরা চাই এই 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে 30 মিনিট টাইম ফ্রেম অনুসারে আমরা একটা এখানে ট্রেড ফেলবো, ঠিক আছে। তো আমরা সেল ফেলবো, আমরা লট দিচ্ছি 5, ওকে, ব্যাক টু মার্কেট অর্ডার ওপেন সাকসেসফুলি, ঠিক আছে। ওকে, আমরা এখানে লট নিচ্ছি 1, আমাদের অ্যাসেলটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা মেন সমস্যা। ওকে, দেখি এখন আমাদের 30 মিনিট টাইম ফ্রেম অনুসারে আমরা যদি দেখতে পাই যে এই লেভেলটা যেটা আছে, ঠিক আছে, এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে ফেলছে।
এখন যদি একটা হালকা পাতলা ভাবে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে, তাহলে মার্কেটে একটা ভালো আমরা ভলিউম আমরা দেখতে পাবো। ঠিক আছে, ভালো একটা ভলিউম আমরা দেখতে পাবো। ওকে, আমাদের $32 এসএল আমরা রাখতেছি এখানে, আর টেক প্রফিট এখানে যাচ্ছে $100 কাছাকাছি। সো ভালো একটা মুভ আসতেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ওকে, সো অনেকটা ভালো মুভ। ওয়াও, বাম, সেই মুভ চলে আসছে। সো আমরা এতটা যদি মার্কেটটাকে দেখি, তো সাস্টেন যদি করে, তো এই পজিশনটা থেকে 21 পিপ চলে আসছে যে মার্কেট, তো অনেক বড় ট্রেড এটা আমরা মনে করব। আর আপনারা যারা আছেন আমাদের লাইভ স্ট্রিমে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চাই যেন আমাদের লাইভ স্ট্রিমগুলো আপনারা দেখতে পান। সো যেহেতু আমরা দেখি ভলিউমের ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে ভলিউমটা কিন্তু অনেক বৃদ্ধি পাইছে, তো একটা বিগেস্ট একটা অপরচুনিটি আমরা মনে করব। তো ওকে, 3 মিনিট টাইম ফ্রেম অনুসারে এই পজিশনটাতে আরেকটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো আমরা এই পজিশনের উপর ভিত্তি করে আমরা এসএলটাকে একেবারে জিরো তৈরি করে দিতে পারি। ওকে, আমরা 1 মিনিট টাইম ফ্রেম অনুসারে এখন এসএলটাকে একদম জিরো বানাই দেব এই জায়গা থেকে। ঠিক আছে, ওকে, না, এসএলটা আমরা এখন একটু ছোটই থাক, বড়ই রাখি, কারণ এসএল নিয়ে মারামারি করবো না আমরা এখন। আমরা চাই যেন একটা ভালো, ঠিক আছে। সো অ্যাট লাস্ট ফাইনালি আমরা এই লেভেলটাকে ড্র করে রাখবো। এটা আমাদের ফার্স্ট লেভেল, দ্যাটস মিন এটা সেকেন্ড লেভেল। কারণ যদি এই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারে, সো ভালো একটা মুভ আমরা এই পজিশনে দেখতে পাবো। আশা করি আমরা বুঝতে পারতেছি মার্কেটকে। ওকে, নো প্রবলেম। 30 মিনিট টাইম ফ্রেম অনুসারে মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি একটু রিজেকশন নিচ্ছে, সো কোনো সমস্যা নেই। সো আমরা এই লেভেলটাকে একটু প্রাধান্য দিব, কারণ যেহেতু এখানে যেহেতু অনেকটা মার্কেট যেটা বলে ওকে, মার্কেট ব্রেক ইভেনে চলতেছে এখন আমাদের। সো এটা আমাদের স্ট্রংলি একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট। এই লেভেলটা থেকে মার্কেটকে সাস্টেইন করে ডাউন হতে হবে বিগেস্ট ভাবে, তবে আমরা মনে করবো যে একটা ভালো আমরা একটা ফল দেখতে পাবো, না হলে আমাদের অ্যাসেলটা যেতে পারে। সো বি কেয়ারফুলি, আমাদের ট্রেডটাকে ম্যাচ করতে হবে। সো ওকে, আপনারা যারা আমাদের লাইভ স্ট্রিমটা দেখতেছেন, অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমটা আপনারা ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন প্রত্যেকের মাঝে।
ঠিক আছে, তো আমরা মার্কেটে দেখি স্ট্রাকচার অনুসারে আমাদের কাজ করতেছে কিনা। তো সেই অনুসারে আমরা দেখব মার্কেট স্ট্রাকচার। মার্কেটের নো প্রবলেম। তো এগুলা তাহলে দেখা যাচ্ছে, এই চারগুলো দেখা যাচ্ছে না, সরি। ওকে, আমরা যদি দেখি 1 মিনিট টাইম ফ্রেম অনুসারে এই পজিশনটা থেকে আমাদের এটাকে আমরা ক্যাসেল রাখতে পারি এই জায়গাতে। এখান থেকে আশা করে ভুম করে মার্কেট ডাউন হতে পারে। সো আমরা দেখব যে আমাদের মার্কেট কি করে।
ওকে, ঠিক আছে। আমাদের সেটআপ অনুসারে আমরা ট্রিট করছি, দেখছিলাম। তো এটার উপর কিন্তু আমাদের ট্রিটটা নেওয়া, তাই না? তো আমরা দেখব আমাদের কি হয় এখানে। এতগুলো ড্রয়িং কেমনে আসলো এখানে? সাধারণ একটা ট্রেড, সিম্পল একটা ট্রেড আমরা মনে করি। এখানে 1 hours টাইম ফ্রেম অনুসারে একটা বুলিশ বেয়ারিশ ইনকালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমরা এখানে আমরা ট্রেড নিছি, ঠিক আছে না? এখন আমাদের মার্কেট কি করে, মার্কেটের উপর। আর এটা গোটাটাই একটা সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট, তাই না? তো এখান থেকে তো অবশ্যই মার্কেটে ডাউন হওয়ার কথাই আমরা মনে করি, ডাউনফল হওয়ার কথাই আছে। 1 মিনিট 1 আওয়ার্স টাইম ফ্রেম এবং 30 মিনিট টাইম ফ্রেম অনুসারে টোটালি ভাবেই এখানে সেম পজিশন আমরা দেখতে পাইছি বলে আমরা এখানে ট্রেডটা ক্রিয়েট করছি। ফার্স্টলি ভাবে আমরা এখানে মনে করব যে এটা ফার্স্ট সাপোর্ট পয়েন্ট হিসেবে নিব আমরা। যদি আসে ওকে, সময় নিচ্ছে একটু, দেখি। তো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, মার্কেটের স্ট্রাকচার অনুসারে যেটা হোক না কেন আমাদের ওইটা মেনে নিতে হবে। সো 30 মিনিট টাইম ফ্রেম অনুসারে এখনো কিন্তু মার্কেট এই যে লেভেলটা আছে না, এই লেভেলটাতে কিন্তু রিটার্নিং হলো। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমরা মুভ দেখতে পাই বা পাবো আশা করি। তাহলে এই লেভেলটাকে টাচ করছে মার্কেট, এখানে টাচ করার পর মার্কেট আপ হয়েছে, মানে বাইরের প্রেশার অনেক এখানে। 1 মিনিট টাইম ফ্রেম অনুসারে না, 5 মিনিট টাইম ফ্রেম অনুসারে এখানে একটা ভালো